শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল: ত্রাস সৃষ্টিকারী ময়ূরউদ্দিন গ্রেফতার, আইপিএল নিলামে ফের ডাক করিমগঞ্জের মুক্তারের, কাছাড়ে 4টি ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন, জামিনে মুক্ত রংপুরের লাকি। এদিকে দক্ষিণ অসমের করিমগঞ্জে শুরু ডাক সেবকদের কর্মবিরতি আন্দোলন। অপরদিকে করিমগঞ্জ জেলার ছাত্রছাত্রীদের নাম তালিকাভুক্ত করতে বিদ্যালয়গুলিতে আধার এনরোলমেন্ট কেন্দ্র। এদিকে শুক্রবার হাইলাকান্দি জামিরা ও বলদাবলদি নন্দগ্রাম পঞ্চায়েতে সংকল্প যাত্রা। অপরদিকে হাইলাকান্দিতে খেল মহারণ এর জেলা স্তরের প্রতিযোগিতা 28, 29 এবং 30 ডিসেম্বর। অন্যদিকে লোকসভা 14 জন এবং রাজ্যসভার 1 জন সাংসদকে অশোভনীয় আচরণ প্রদর্শনের জন্য চলতি শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য নিলম্বন। অপরদিকে কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উত্তর পূর্বের সাংসদদের সঙ্গে এই অঞ্চলের জন্য প্রয়োজন করা প্রকল্পসমূহের পর্যালোচনা। এদিকে কেন্দ্রীয় জাতীয় সড়ক দপ্তরের মন্ত্রী নীতিন গাডকারির উন্নত ভবিষ্যতের জন্য শক্তি সংরক্ষণের ক্ষেত্রে সচেতন হতে জনসাধারণের প্রতি আহ্বান। এবং সর্বশেষ খবরটি হচ্ছে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান যোগানো স্বল্পখ্যাত মহিলাদের কৃতিত্বে উদযাপনের জন্য আসাম স্টার্ট আপ নেস্ট এ অগ্রগামী নিয়ে শীর্ষক অভিনব অনুষ্ঠান। দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবারে শুনেন বিস্তারিত খবর। ত্রাস সৃষ্টিকারী ময়ূরউদ্দিন গ্রেফতার। দীর্ঘদিন থেকে ত্রাস সৃষ্টিকারী ময়ূরউদ্দিন অবশেষে ধরা পড়ল কালাইন পুলিশের জালে। বৃহস্পতিবার কালাইন থানার ওসি দলবল নিয়ে ভৈরবপুর 2য় খণ্ডের ময়ূরউদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হন। কুখ্যাত অপরাধী ময়ূরউদ্দিনকে গ্রেফতার করায় কালাইন পুলিশকে সাধুবাদ জ্ঞাপন করেন এলাকাবাসীরা। এদিন গ্রাম্যবাসীরা সংবাদ মাধ্যমকে জানান, বিগত প্রায় 10-12 বছর থেকে ভৈরবপুর এলাকায় বিভিন্ন চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত রয়েছে ময়ূরউদ্দিন। ময়ূরউদ্দিন নামে থানায় একাধিক মামলা থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। কাল কালাইন পুলিশের হাতে আটক হল কুখ্যাত অপরাধী ময়ূরউদ্দিন। ময়ূরের গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী স্বস্তিত্ব নিঃশ্বাস ফেললেন। গ্রামবাসীরা অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিও জানান। অন্যদিকে আইপিএল নিলামে ফের ডাক করিমগঞ্জের মুক্তারের। অসমের তারকা পেসার মুক্তার হোসেন ফের আইপিএল এর নিলামে ডাক পেলেন। গত বছরও একইভাবে নিলামের শর্ট লিস্ট জায়গা করে নিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত কোনো দলে স্থান মেলেনি। এবারেও তিনি 333 জনের তালিকায় ঢুকেছেন। জন্মসূত্রে করিমগঞ্জ জেলার বাসিন্দা হচ্ছেন মুক্তার। করিমগঞ্জ জেলার মোল্লাগঞ্জ মুক্তারদের বাবার বাড়ি। তিনি এবং তার ছোট ভাই ডিব্রুগড়ে দাদুর অর্থাৎ নানা বাড়িতে থেকে বড় হয়েছেন। ছোটবেলা মা হারালা দিদি এই তাদের লালন পালন করেছেন, ফলে রক্তের টান থাকলেও বাড়ির টান নেই মুক্তারের। আগামী 29 ডিসেম্বর দুবাই হতে চলেছে আইপিএল এর নিলাম পর্ব। মোট 1166 জন ক্রিকেটার নিলামের জন্য নাম নথিভুক্ত করলেও কাটছাটের পর তৈরি হয়েছে 333 জনের সংক্ষিপ্ত তালিকা, যার মধ্যে অসমের 4 জন রয়েছেন। তারা হলেন মৃন্ময় দত্ত, মুক্তার হোসেন, সুমিত গাড়িগাঁওকর এবং আকাশ সেনগুপ্ত। এদিকে কাছাড়ে 4টি ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন। ভারত খাদ্য নিগম ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন হল শিলচর রামনগরে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা। এদিনের অনুষ্ঠানে ভারতীয় খাদ্য নিগমের পক্ষ থেকে কৃষকদের হাতে ফার্মার রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, ধান ক্রয় কেন্দ্রে সরকারি মূল্যে কৃষকরা ধান বিক্রি করতে পারবেন। আগামী বছর ধানের মূল্য ছিল 2040, এবছর ধানের মূল্য প্রতি কুইন্টাল 2183 টাকা করা হয়েছে। জেলায়ুক্ত ধান নষ্ট না করে সুন্দরভাবে যেন ধানগুলি ভারত খাদ্য নিগম ক্রয় কেন্দ্রে নিয়ে আসার কৃষকদের প্রতি আহ্বান রাখেন। কৃষকরা কিভাবে আগামী দিনে স্বাবলম্বী হবেন তা নিয়ে বক্তব্য রাখেন তিনি। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি, কৃষি বিভাগের আধিকারিক ও কর্মীসহ বিশিষ্ট জেনারেল উপস্থিত ছিলেন। অন্যদিকে লোকসভায় গতকাল নিরাপত্তা ক্ষেত্রে দেখা দেওয়া ত্রুটির পরিপ্রেক্ষিতে বিরোধী সদস্যের সৃষ্টি করা হুলস্থুল পরিশেষের জন্য সংসদের উভয় সভা কাল দুপুর 2টা পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এর আগে লোকসভা কাল বেলা 12টা পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। এদিকে লোকসভার 14 জন সদস্য এবং রাজ্যসভার 1 জন সদস্যকে
অশোভন আচরণ পরিদর্শন করার জন্য চলতি শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য নিলম্বিত করা হয়েছে। মধ্যক্ত ভোজনের বিরতির পর লোকসভার কাজকর্ম আরম্ভ হওয়ার পর সংসদীয় পরিক্রমা মন্ত্রী প্রহ্লাদ যোশী কংগ্রেসের 5 জন সাংসদের বিরুদ্ধে অশোভন আচরণ প্রদর্শনের অভিযোগ উত্থাপন করে তাদের বরখাস্ত করার প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তী সময়ে পুনরায় আরও 9 জন সাংসদকে আপত্তিকর আচরণের জন্য নিলম্বিত করা হয়। অন্যদিকে রাজ্যসভার একজন সাংসদকেও কাল অশোভনীয় আচরণের জন্য নিলম্বিত করা হয়েছে। সংসদীয় পরিক্রমা মন্ত্রী প্রহ্লাদ যোশী এই বিষয়ে দেওয়া বিবৃতি বলেছেন যে লোকসভার প্রাঙ্গণের ভিতরে সংঘটিত এই ঘটনার পর শিক্ষা নেওয়া যাবে এবং ইতিমধ্যে অধ্যক্ষ এই সম্পর্কে পদ প্রেরণ করেছেন। এ বিষয়টি তদন্ত অব্যাহত রয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য, কাল সকালে লোকসভার কাজকর্ম আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে কংগ্রেস, ডিএমকে, টিএমসি, জিডিইউ, এনসিপি সহ অন্যান্য বিরোধী দলের সদস্যরা নিরাপত্তার ক্ষেত্রে অবহেলা করা হয়েছে বলে অভিযোগ করে স্লোগান দিতে থাকেন। তারা এক বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রী বিবৃতি দাবি করেন। এদিকে অধ্যক্ষ ওম বিড়লা সংসদের নিরাপত্তা নিয়ে সকলের উদ্বিগ্ন বলে জানিয়ে বলেন যে গতকাল এই বিষয় নিয়ে নেতৃত্ববৃন্দের সঙ্গে বৈঠক হয়েছে। এ নিয়ে আরও একটি বৈঠক হবে বলেও তিনি জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে এই বিষয় সম্পর্কে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং এ ধরনের সংবেদনশীল একটি বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। এদিকে রাজ্যসভার সভাপতি জগদীপ ধনখড় এই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও সবাই জানান। অন্যদিকে লোকসভায় গতকাল নিরাপত্তা ক্ষেত্রে থেকে যাওয়া অসঙ্গতির পরিপ্রেক্ষিতে 8 জন নিরাপত্তারক্ষী জওয়ানকে বরখাস্ত করা হয়েছে। সংসদের নিরাপত্তার ক্ষেত্রে হওয়া এ ধরনের অনিয়মের জন্য লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় বন্দর জাহাজ জলপথ ও আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কাল উত্তর পূর্বাঞ্চলের সংসদদের সঙ্গে অঞ্চলটির বিভিন্ন প্রকল্পসমূহের রূপায়ণ সম্পর্কে আলোচনা করেন। অপরদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাল রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে আগামী বছর অনুযায়ী মাসে অনুষ্ঠেয় 50তম কার্বি যুব মহোৎসবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান। মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের সঙ্গে জড়িত বিভিন্ন বিষয় নিয়েও রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মুর সঙ্গে আলোচনা করেন এবং পরামর্শ গ্রহণ করেন। আসামের প্রাচীন জনগোষ্ঠী উৎসব কার্বি যুব মহোৎসবের রাষ্ট্রপতির উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করবে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। অন্যদিকে আসামের স্বল্পখ্যাত অথচ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান যোগানো নারীদের কৃতিত্ব উদযাপনের মাধ্যমে তাদেরকে স্বীকৃতি প্রদানের জন্য কাল আসাম স্টার্ট আপ দি নেস্টে অগ্রগামিনী শীর্ষক একটি অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসাম ঔদ্যোগিক পরিকাঠামো বিকাশ নিগম এবং আইটিসির সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের শিল্প বাণিজ্য ও সংস্কৃতি মন্ত্রী বিমল বরা অংশগ্রহণ করেন। মন্ত্রী শ্রী বরা তার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব মহিলা সবলীকরণের উপর গুরুত্ব আরোপ করার ফলে বিকশিত ভারত উত্থানে নারী শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন যে ধন যোজনা, স্কিল ইন্ডিয়ার মতো প্রকল্পের সহায়তায় মহিলারা নতুন উচ্চতায় পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামে শিল্পক্ষেত্রের উন্নয়ন এবং উদ্যমিতার প্রসারের জন্য আত্মনির্ভর আসাম অভিযানের অধীনে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রী জানান। আত্মনির্ভর ভারত গড়ে তোলার ক্ষেত্রে কাজ করে যেতে তিনি মহিলাদের প্রতি আহ্বান জানান। দর্শক বন্ধুরা, আজকের সকালে গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানে।